আব্দুল কাদের জিলানী, উনি আমাদের সব বড় পীর কয় ওনারে কি কয়? আহা কথা কয়, আমি কই ওয়াজ করতে আসি ভাই, কি কয়? আপনার স্টেজে জানা আছেন কথা কই, মরহুম হয়ে গেলে ওইটা না তো, কি পীর কয়? আব্দুল কাদের জিলানিরা আপনাদের সব বড় পীর কয়। তাই আব্দুল কাদের জিলানি উনি শুরু থাকতে ওনার আব্বা মারা গেছে, অনেকে কইছে জন্মের আগে, অথবা মনে করেন শুরু থাকতে যে এটাও কইছে মারা যাওয়ার সময় ওনার আব্বা ওনার আম্মারে ডাক দিছে বউ, এগুলোই এবিডি গেছে পরে এবিডির নাম আছে ফাতেমা, কি নাম? এবিডির ডাক দেওয়া কইছে ফাতেমা বউ, কয় আমি জয়হরে, কয় তোমার কাছে আমি কিচ্ছু চাইছি না, আমিও গরিব মানুষ, তোমারে কিছু দিতাম পারছি না, তা আমি বইটা যেতেছি গা, মনে হয় আমার সময় শেষ, তোমার কাছে একটা আবদার, আমার ফলাডারে তুমি আলেম বানাই। আহ এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন না, কোন জায়গাটা কইবা? কখনো কিতাব কখন লাগে দেখে বুঝাছে না তো, বুঝবো তো কইয়া লেবেন না, কখন সুবহানাল্লাহ। আমার ফলাডারে তুমি আলেম বানাইও। জামাইয়ে বউয়ের হাত ধইরা একটা আবদার করছে, বেডিটা ছিল সতী সাধবী, জীবনে বেফর্দা হইছে না, আপনার তারার মতো ইলিট গুঞ্জ গেছে না, ফেয়ার এন্ড লাভলি, কিন্তু আমরা তারা যায়নি রে, কাম নাই হুদুদি, কোনো কাম নাই হুদুদিকে ইলিট গুঞ্জ বাজারটা পুরো একটা লাড়া পড়াই নিস, এমন একটা দোহানদার নাই এবিডি রে চিনে না, ঠিক নি রে? এখন আব্দুল কাদের জিলানির আম্মা এরকম আসিল না, এবিডি জীবনে এই মানুষের সামনে বেগারা বেড়াইতে সামনে গেছে না, বড় ভালো মহিলা। এখন এই মহিলা করছে কি, এই মহিলা যখন কইছে, জামাইয়ে কইছে আমার ফলাডারে আলেম বানাইও, বেডির কাছে কথাটার দাম কম না বেশি? কথা না, কম না বেশি? অনেক ভালো মহিলা আছে, জামাইয়ে একটা আবদার করলে বেডিটা জান্ডা ফানি করে রক্ষা করতে চায়। আর অনেক অসভ্য মহিলা আছে, এই দেখবেন আপনি একটা আবদার করলে কইছেন আর কি, যে মন্ডায় কয় এই দুইটা পেঁয়াজু খাইতাম, বুড়া মানুষ আপনি না হইলে কইছেন বুড়া বেডির কাছে, এবিডিয়ে যেমনি কিন্তু কষ্ট করে বানাইয়া দুইটা পেঁয়াজু দিলে দোষারে। যখন বিকাল হয়েছে এবারে কইছে কইছিলাম যে পেঁয়াজুর কথা, সারা জীবন জালে আগে বলে যাবো, রুচি নষ্ট হয় না, মানুষের দিলে খাইতো মনে করে না। আর আমরা তাই বয়স হইতেছি, আমরা মনে হয় মাটিটা দিলে মাটিটা মানে খাই নেব, ফদাইয়া ফদাইয়া লালে লাল করে লাইছে কতক্ষণ আসেনি এরম অসভ্য বেডিয়ায়। আহা কেউ খেলুইলেন না, অনেকে নিয়ে আবার কন আমরা ঘর হয়ে আছে কইয়া নিয়ে খেলুইলাম চাইয়া, নাম কনের দরকার নাই। আসেনি এরম অসভ্য বেডিয়াইতেছে কিনে, এরম অনেক খারাপ বেডিয়াইতেছে। জামাইয়ের আবদার মনে করে না, জামাইয়ের ইজ্জত মনে করে না, জামাইয়ের সম্মান মনে করে না, কোনো কথা লইয়া লাগিয়া বেরিয়ে জামাইরে ফোদায় মানুষের ঘরের তারাইয়া ছড়ায়, এইরকম কারবার আমরা দেশ আছে। আব্দুল কাদের জিলানী ওনার যে আম্মা, উনি ছিল সতী সাধবী ভদ্র মহিলা। ওনার জামাই যখন ওনারে কইছে, আব্দুল কাদের আর আব্বাই যখন কইছে আমার ফোলাডারে কুদুর আলেম বানাইও, এবি দিয়ে শুরু থাকতে এনে দোয়া দুরু শিয়াইছে, বা দুধ খাওয়ানোর সময় কইছে পড়ো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ, খাইয়া সারছে ফ্যাটটা টুটু লইয়া সারছে পরে কইছে পড়ো আলহামদুলিল্লাহ। এরপরে ঘুমাইতো লইয়া বালিশের এই ফাওয়ার উপরে বালিশ দিয়া আব্দুল কাদের জিলানির ঘুম ফরাইতে সার করতেছে পড়ো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ো, এরপরে বালিশের লোকে দোয়া পড়ো। এরপরে এমনি কইরা এবি দিয়ে সবজি দোয়া তার সুবহানাল্লাহ কয়টা দোয়া শুরু থাকতে এতে মারগুলো থাকতে দোয়া দরুদ শিখাইলেছে। অন্তে যখন একটু বড় হয়ে উঠছে, আপনারা উজিরপুরের যে মাদ্রাসাটা, এইরকম একটা মাদ্রাসা আছে তারা বাড়ির কাছে। আব্দুল কাদের জিলানির আম্মার গরিব মানুষ তো, কেমনে কিতা করবো, বাচ্চাটাকে লইয়া মাদ্রাসার কাছে গেছে, গিয়া সেটাকে গাছের আড়ালো খেলুইয়া বুরখা গাও দিয়া কয় বড় হুজুরে কিন্তু ডাক দাও। সুইটটা একটা ফলাই গিয়া হুজুরে হুজুর আপনার লোক একজন মহিলা কথা কইব। হুজুরে হেগুল খেলুইছে, এবি দিয়ে ফর্দার আড়াল থেকে হুজুর আপনি তো আমার চিন্তার না, আমরা ইফারতে বাড়ি, এই বাচ্চাটার আব্বা নাই, তার নাম আব্দুল কাদের, তা আপনি তার একটু হুজুর তিল কইরা, তার আব্বার খুব শখ আছে, মরার আগে দিয়া কান্দা আমার এত দূরে কইয়া গেছে, তারে কোথাও আলেম বানাইতাম। আমি কই ফাড়ায় বেরিয়ে মানুষ, কখনো কোন মাদ্রাসা, তো বাড়ির গাড়া যখন মাদ্রাসাটা আছে, আপনি কোথাও কষ্ট করিয়া তারে কোথাও হুজুর আলেম বানানোর একটা সুবহানাল্লাহ বানানো। হুজুরেরও বেরিটার কথা হইলে এত মায়া লাগছে, হুজুরের গানও এই মাশাআল্লাহ টেনশন করে নাম্মা
আপনি এত টেনশন করেন না, এত কান্দাকাটি করেন না, আল্লাহ করলে ভালো জায়গা লই আইছেন, আমি তার করে আদর করে ছোট ভাইয়ের মতো সুন্দর করে তিল তিল করে ইনশাল্লাহ আমি তারে মানুষ বানায়াম, হাফেজ বানায়াম, আলেম বানায়াম, আপনি টেনশন করেন না। এমনি তো কইয়া বাইয়া দিয়া গেছে গা যে হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ তো শুরু করাইয়ান, তারে তো আমি কিছু পড়াইতাম পারছি না, এই কথা কইয়া এমনি গেছে গা। হেই হুজুরে গেছে পরে ওই হুজুরে অন্য ফলাফানের পড়া টড়া শেষ কইরা ডাক দিছে আব্দুল কাদের, ভাই আব্দুল কাদের আসো। সবার পড়া টড়া শেষ, আব্দুল কাদের আইয়া নামাজের মতো করে পাও ভাইঙ্গা নরম হইয়া মাথাটা নিচে দিয়া সুবহানাল্লাহ কয়। ছোট মানুষ না, মাথাটা নিচে দিয়া এডি এবার পর আসন দইরা না বইয়া সুন্দর কইরা পাও ভাইঙ্গা নামাজের মতো বইয়া মাথাটা নিচের দিকে চাইয়া এমনি যে মন লাগবো এটা শিখলো কথা কানা তো। তাইলে বোঝা গেল প্রথম প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি প্রথম শিক্ষাপীঠ এটা হলো মায়ের কুল, ঠিক কিনা কম? আমরা তো শুনছি ফলামাইয়া মানুষ হয় না, ওইব কেমনে ওইব কেমনে? তে যখন ফেরো এবিডি টেলিভিশনের ভিতরে, ঠিক নি রে? তে ফেরো আর এবিডি টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে। ঘরের তারা হরি এবিডির কোনো কামের হারা দেয় না, কারণ ফেরো বাচ্চা আছে, আমার নিয়ে কোনো ক্ষতি হয়। ফেরো বাচ্চা আছে, কাম করলে ক্ষতি হইব, টেলিভিশন সাইডে বইয়া বইয়া বিরাট উপকার হইব। নাউজুবিল্লাহ কোন কেন? আগের দিনের মতো চিন্তা নাই তো। আগের দিনে বেরিয়েছে বাচ্চা ফেরো আইনে ডরে খতম করছে, কোরআন শরীফ পড়ছে। আরে বাচ্চা হইতো লইয়া বিলে মায়ও মারা যায়, বাচ্চাও মারা যায়। আগের তারার চিন্তা আছিল, পরম শরীফ খতম করছে, তসবি খতম করছে, দোয়া ইউনুস পড়ছে, এরকম কলমা শরীফের খতম করছে, তারপরে কোরআন শরীফ খতম দিছে। আর ওহনের বেরিয়েতে বাচ্চা ফের হইব, এমনি কোনো কাম টাম করতে পারতো না, এর লেগে বইয়া বইয়া টেলিভিশন চায়। হেতে বিদেশতে আইয়া সেটা বাচ্চা হইছে তো, ওহন ফেরো বাচ্চা তে গেছে গা বিদেশ, যাইতে সময় 250 সিডি কিনা দিয়া গেছে, রঙিন টেলিভিশন কিনা দিয়া গেছে, স্টার জলসা সাইড। সময় যেত না তো, তো কিতা করবো? এই বইয়া থেকে টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকবাতে বুদ্ধি দিয়া গেছে, বেরিয়ে বাইক রাইট উঠটা টেলিভিশন সাইডে দিয়ে বইয়া থাকে, হাইস রাইট বইয়া থাকে, হরিয়ে কামের হারা দেয় না, যদি বাচ্চার ক্ষতি হয় টেনশন তো। এই ভিডিওর সুবিধা পাইয়া টেলিভিশনটা আমার সুবিধা লাইতে আছে, ফাঁকালি এটা গ্লাস দেখা, অন্যতা নইলে এটা ক্ষয় হইয়া গেল। ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা? তা আগের তারা দি ডরাইতো, ওখানের তারা ডরায় না গেলে। আগের তারা ডরাইতো বাচ্চা নর্মাল ডেলিভারি হইতে হইলে মায়ও মরে যেতে পারে, বাচ্চাও মরে দেখতে পারে। ওখান তো আর নর্মাল ডেলিভারির সিজন নাই, এবিডি চিন্তা করতেছে, কোনো টেনশন নাই, ফুস দিয়া ভট্ট করে হালাই দেবো তারে বাইরে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আহা আহা, আব্দুল কাদের জিলানীর আম্মা, আমরা উজির ফাটের তারও আম্মা গো, শুনতেছেন না আপনারা? কান ফাইতা হুনার। আব্দুল কাদের জিলানীর আম্মায় বক্তব্য দেওয়ার আগে সব শিখাই দিয়েছে, কেমনে বউন লাগে, কেমনে হুজুরে সালাম দেওয়ান লাগে, কেমনে ঘাড় ফাঁক দেওয়ান যায় না, আসন ধরে হুজুরের সামনে বহন যায় না। এবার হুজুরে যখন দেখছে নরম হইয়া বইছে, প্রথমে তো নজর দহন দিয়া লাইছে, হুজুরে দেখিয়ে তো কলজাটা ঠান্ডা হয়ে গেছে, কি জানিরা এর দুটা ফল এমনি বোয়া শিখছে, সুবহানাল্লাহ করা তো। এরপরে হুজুরে জিজ্ঞেসে, বাবা অজু আছে? আব্দুল কাদের জিলানী কে, হুজুর আমার সবসময় অজু থাহে, বাইদে বাইদে পেশাব পায়খানা করলে ভাঙ্গে, লগে লগে আবার কইরা লাগে। এটা শিয়াইছে কারা? এটা শিয়াইছে কারা? তো এটা তো মায় শিয়াইছে ফুতেরে। আর আপনি যদি কন যে মাশাআল্লাহ হ্যাঁ আব্দুল কাদের জিলানীর আম্মাই শিয়াই লিছে, যে বিড়ি মানে দেখা ফুতেরে মানান সহজ হইছে, ঠিক কিনা কও? কারণ আমার মায় নিজেও যদি খাওয়ানোর দোয়া না পারে তো আমারই যাইব কেমনে? এখন আপনার বেডি এতে যদি কোন ঘুমের দোয়া না কও, এ বিড়ি করব কারণ আইতে আসি কতক্ষণ ঘুমের তুইতে আই গিয়া, হে বিড়ি তো আর ঘুমের দোয়া পারে না, তো ফুতের ঘুমের দোয়া হইয়াইব কেমনে? এই জন্য বাচ্চা মানুষ বানাইতে হলে আগে মা এবং বাপ মানুষ হইতে হইব, ঠিক কিনা?